এক নাম্বার কথা যেটা, চারটা কথার ভেতরে এক নাম্বার কথা যেটা, সেটা হলো জন্মসূত্রে মানুষ হইলেই জান্নাতি হয়ে যায় না। জন্মসূত্রে মানুষ হওয়ার পরেও অনেক মানুষ জাহান্নামে যাবে মনুষ্যত্ববোধ না থাকার কারণে, ঠিক কিনা? সুরতন তো তারা ইনসান, কিন্তু সিরাতে তারা হাইওয়ান। কাল আনআম মানে চতুষ্পদ জন্তুর মতো, গরুর মতো, ছাগলের মতো দেখতে দেখা যায় মানুষ, আসলে আল্লাহর খাতায় গরু অথবা ছাগল অথবা কুকুর অথবা শূকর। কে বলছেন এই কথাটা? এটা কি কোনো হুজুরের কথা? কার কথা? উলাইকা কাল আনআম। মানুষদের কিছু মানুষকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষগুলো গাফেল মানুষ, নীতি নৈতিকতা ভ্রষ্ট, তাদের নৈতিকতা নাই, তাদের আখলাক নাই, তাদের চরিত্র নাই, তাদের মনুষ্যত্ব নাই। এই মানুষগুলাকে আল্লাহ তাআলা বললেন কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতন, গরুর মতন, ছাগলের মতন, কুকুরের মতন, শূকরের মতন। এমনি পা আছে দুইটা, কিন্তু আসলে চার পায়ার মতন, মানে চার পায়া চতুষ্পদ জন্তু যেগুলো তবিয়ত আখলাকে তবাআন এগুলো হাইওয়ানের মতন। আল্লাহ তাআলা আরো শক্ত করে বলে কি, বালহুম আদাল, এগুলোর চাইতে গরুও ভালো, এগুলোর চাইতে কুকুরও ভালো, এগুলোর চাইতে শূকরও ভালো। কথা কার? আল্লাহ পাক কি কখনো অসত্য কথা বলেন? আল্লাহ পাক কখনো অসত্য বলেন? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? আল্লাহ যে চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ বললেন কিছু মানুষের, তার মানে ওই মানুষগুলোর ভেতরে এত নৈতিকতার অভাব পাওয়া যায় যে পশুর ভেতরেও এমন অভাব মিলে না। যেমন মনে করেন পিঁপড়ার ভেতরে একটা নৈতিকতা আছে, পিপিলিকা আছে না, পিপিলিকা, পিপিলিকা পিঁপড়া, এর ভেতরেও একটা নৈতিকতা আছে। নৈতিকতা হলো যেমন মাসালান আমি একটা বলি আর কি, যেমন এর আমিষ সাপ যেই দিকে যায় মামুর হাজার হাজার ওই দিকেই যায়, এটা একটা তাদের নীতি নৈতিকতা। আমির এগুলোর যে লিডার পিপিলিকাটা আছে, সর্দার পিপিলিকা যেটা, এইটা যেই পথে যায় পিছনে যা আছে ওগুলো ওই পথেই যায়। এটা যদি বাঁকা হয়ে ঘুরা যায়, মিষ্টি শিরা হইলে এখানে, এটা ঘুরা যাইতেছে এখানে, পিছনের গুলাও ঘুরা যায় এখানে। পিছনে কেউ বলে না যে কানা একটারে সামনে পাঠাইছি, অন্ধ দেখে না, বরাবর হইল শিরা এদিকে ঘুরা যাইতেছে, এরকম বলে না। কিন্তু ওই যে আমির সাহেব যাইতেছে, মামুর যা আছে পিছনে ওইভাবেই যাইতেছে, সব পিছে পিছেই যাইতেছে, যদিও ঘোরা পথ ঘুরে ঘুরেই যাইতেছে, ইমামকে ওভারটেক করে না। কিন্তু মানুষ যদি নৈতিকতা ভ্রষ্ট হয়ে যায় তখন কর্মী হয়ে নেতার আগে চলে যায়, ইমামের আগে মুসল্লি চলে যায়, মুক্তাদি হয়ে ইমামের আগে দাঁড়ায় যায়। কখন? যখন নৈতিকতা ভ্রষ্ট হয়, নীতি নৈতিকতা নাই তার ভেতরে। একটা বললাম, আরো দুই চারটা বলি তাহলে মাসালাটা আর একটু হল হবে। যেমন মনে করেন পৃথিবীতে এমন কিছু দেশ আছে, পৃথিবীতে উন্নত দেশ, যারা ডিজিটাল জগতের জনক দাবিদার, তারা মনে করে তারাই ডিজিটাল জগতের জনক।
তারা প্রযুক্তির জগতের শ্রেষ্ঠ নিজেদেরকে মনে করে, যারা নিজেদেরকে বিশ্ব মোড়ল মনে করে, কিন্তু মনুষ্যত্ব হারিয়ে যাওয়ার কারণে তাদের ভেতরে এমন কিছু সেটেল নীতিমালা তারা করছে, যেই ভ্রষ্ট নীতিগুলা পশুর ভিতরেও নাই। যেমন মনে করেন পুরুষে পুরুষে বিয়ে জায়েজ করা সরকারিভাবে। জায়েজ কিন্তু বাংলাদেশে দুই ধরনের, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে জায়েজ দুই ধরনের। একটা জায়েজ হলো আল্লাহ সরকারের কাছে জায়েজ না জায়েজ, আর একটা জায়েজ হলো দুনিয়া সরকারের কাছে জায়েজ না জায়েজ। বুঝেন না বিষয়টা? আল্লাহ সরকারের কাছে তো পুরুষ পুরুষে বিয়ে জায়েজ নাই, কিন্তু পৃথিবীতে দুনিয়ার এমন কিছু সরকার আছে যাদের কাছে, যাদের দেশে পুরুষে পুরুষে বিবাহ বৈধ, অর্থাৎ একটা পুরুষ হবে স্বামী আর একটা পুরুষ হবে স্ত্রী, মগা চৌধুরী। একেবারে মানে পুরুষটা বিবি হবে আর আরেকটা পুরুষ স্বামী হবে, এইটা তাও সরকারি রুলসে এটা বৈধ। বাংলাদেশেও এমন কিছু দোসররা আছে যারা ওই ভ্রষ্ট নীতিকে বাংলাদেশের মার্কেটে চালু করার জন্য সমকামিতা প্রমোদ মুভি বাংলার বাজারে ছেড়েছিল। এরাও পুরুষে পুরুষে বিয়া বাংলাদেশে জায়েজ করার চক্রান্ত করতে চায়। কিন্তু এই ভ্রষ্ট নীতি, এইটা সমকামিতার নীতি, এই ভ্রষ্ট নীতি, এটা কুকুরের ভেতরেও নাই, গরুর ভেতরেও নাই, ছাগলের ভেতরেও নাই, নিকৃষ্ট প্রাণী শূকরের ভেতরেও নাই। অর্থাৎ একটা পুরুষ শূকর আর একটা পুরুষ শূকরের সাথে জৈবিক চাহিদা পূরণ করে না, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের সাথে জৈবিক চাহিদা পূরণ করে না, একটা পুরুষ গরু আর একটা ষাঁড় গরুর সাথে জৈবিক চাহিদা পূরণ করে না, একটা মোরগ আর একটা মোরগের সাথে জৈবিক চাহিদা পূরণ করে না। মানুষ যদি ভ্রষ্ট হয়ে যায়, নৈতিকতা যদি হারিয়ে যায়, তখন এই মানুষের ভেতরে ওই দোষ পাওয়া যায় যেটা পশুর ভেতরেও পাওয়া যায় না। এই কারণে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ভারতে এক বেডি, একটা মহিলা ভারতের, সে কুকুরের লগে বিয়ে বসছে। আশ্চর্য খবর হইল, এই বিয়ার একটা অলিমাও করছে, মানে বিয়ের একটা অনুষ্ঠান করছে আর কি। সাংবাদিক ডাকছে, ছবি তুলছে, প্রচার প্রসার করছে। সে মানুষ হয়ে যে কুকুরে স্বামী বানাইতে পারছে, এইটা পৃথিবীবাসীকে জানাইছে। কিরকম খবিসের খবি, চিন্তা করে দেখেন। অথচ একটা কুকুরে ওই কাম করে না। কুকুর কোন শিয়ালের লগে বিয়ে অনুষ্ঠান করবে না, কিন্তু সে মহিলা তার বৈবাহিক বন্ধন সে গ্রহণ করেছে একটা কুকুরের সাথে। মানুষের ঘরে জন্ম হয়ে কুকুরকে স্বামী বানায়া অনুষ্ঠান করে এটার প্রচার প্রসারও করতে পেরেছে কখন? যখন মানুষ হয়ে জন্ম নেওয়ার পরেও অমানুষের চরম জায়গায় পৌঁছে গেছে, তখন সম্ভব হয়েছে যে সে পশুর চেয়ে বেশি নিচে নেমে গেছে। আর এই যে মানুষের এই নৈতিকতার অভাব যেটা পয়দা হয়, নৈতিকতা হারায় যে মানুষ, এটা তখন হারায় যখন মানুষের বুঝ নষ্ট হয়ে যায়। এই বুঝ, মানুষেরই বুঝ ভালো হয়, মানুষেরই বুঝ খারাপ হয়। বুঝের ভালো মন্দ অন্য কোনো প্রাণীর ভেতরে অত নাই। মানে এখন বুঝ 100%, পরে বুঝ মানে একেবারে 0%, এইরকম পরিবর্তন এইটা মানুষের ভেতরেই আছে, এটা পশুর ভেতরে নাই। পশুরের বুঝের খুব উন্নতি পশুর হয় না। যত ওয়াজি পশুরে করেন, ওরা শিক্ষিত বানাইতে পারতেন না।
মনে করেন এই যে মাহফিলে আসছি, এক একজন হুজুর এক একটা বিষয়ের উপরে কথা বলতেছে, এক একটা বিষয়ে নতুন নতুন কিছু বুঝ হাসিল হইতেছে, সময় লাগতেছে না, অল্প সময়ে কিছু বুঝ আসতেছে। এইটা কিন্তু অন্য কোনো প্রাণীর ভিতরে নাই। আপনি যদি গরুরে সারা রাত ওয়াজ করেন, ওর স্বভাবের কোনো পরিবর্তন হবে না। ছাগলকে যদি সারা বছর লেখাপড়া করান, এরপরেও এ ছাগল এবিসিডি শিখবে না। যদিও এবিসিডি শিখানোর চেষ্টা করা হয়, যদি শিখত তাহলে বুঝে আখফাস, ইমাম আখফাসের ছাগল, ওইটা নাহজর হবে ইমাম হয়ে যেত। ইমাম আখফাস ছাগলকে সামনে নিয়ে বহুত লেখাপড়া করাইছেন, ছাগলকে পড়াইতে পড়াইতে নিজে ইমাম হয়ে গেছেন গা। কিন্তু এই ছাগল একটা মাসালাও মুখস্থ করে নাই। ওর কান ধইরা সারাদিন পড়াইয়া ছাইরা দিছেন। ছাগলের একটা মজ্জাগত স্বভাব হলো, ওর কানে টাচ করলে ও মাথা ঝাঁকি দেয়। তো কান ধইরা তো ইমাম আখফাস পড়ায় 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 যখন ছেড়ে দেয়, আর জিগায়, কিরে বুঝছস নি, ছাগলের ওই যে পুরান স্বভাব, ওর তো স্বভাব পরিবর্তন হয় না। কান ধরছে আর ছাড়ছে আর ঝাঁকি দিছে। ইমাম আখফাস আবার ওরে ধরছে, বুঝছি বুঝোস নাই তুই, আবার পড়াই, আবার পড়াইছে। এই পড়াইতে পড়াইতে ইমাম আখফাস তো ইমাম হয়ে গেছে, কিন্তু সারা বছর ছাগলকে পড়ায় ছাগলের কোনো লেখাপড়ার উন্নতি ঘটাইতে পারে নাই। এই কারণে আল্লাহ তাআলা নবী রাসূল গরু ছাগলের ভিতরে পাঠায় নাই, কারণ গরু ছাগলের লেখাপড়া করায় লাভ নাই। বুঝের পরিবর্তন মানুষেরই হয়। এ কারণে যেদিন থেকে মানুষ পাঠানো শুরু করেছেন, সেদিন থেকে মানবদেরকে বুঝ দেওয়া শুরু করেছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। নবী রাসূল যে আসলেন দুনিয়াতে, সেই আদিকাল থেকে পৃথিবীর প্রথম মানুষকে বলেন, পৃথিবীর প্রথম মানুষকে, পৃথিবীর প্রথম নবীকে, পৃথিবীর প্রথম শিক্ষককে, কেন দরকার পড়েছিল বাবা আদমকে শিক্ষক বানানোর? কেন দরকার পড়েছিল বাবা আদমকে নবুয়ত প্রদান করার? কারণ মানুষরে না বুঝাইলে বেবুঝ হয়ে যাবে, বুঝাইলে বুঝের উন্নতি হবে। মানুষের বুঝ শক্তি এতই সাফ, কখনো কখনো একজন মানুষ 1 মিনিটের কথায় তার জীবনের মোড় চেঞ্জ হয়ে যায়। যেমন এই ওয়াজ শুনতেছে, মনে করেন বসে বসে, সারা দিনের রাত্রের বয়ানের একটা কথা যদি কারোর দিলে লাইগা যায়, তাইলে ও বেনামাজি থাকলে নামাজি হয়ে যায়, বেপর্দা থাকলে পর্দা ধইরা ফেলায়, দাড়ি ছাড়া থাকলে দাড়ি রেখা ফেলায়, তার তাকওয়া বিহীন জীবন বর্জন করে মুত্তাকির জীবনকে গ্রহণ করে। বেশি কথা লাগে না, একাত কথায়ও হয়ে যায়, একাত শব্দেও পরিবর্তন হয়ে যায়। কারণ এই বুঝ গ্রহণের যোগ্যতা আল্লাহ মানুষে দিছেন। এ কারণে নবী রাসূলরা বুঝাইছেন। নবীদের এক কথায় অনেকের বুঝ অন্যরকম হয়ে গেছে। যেমন উদাহরণস্বরূপ হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, নবীজির এক পেয়ারা সাহাবীর নাম। কেমন সাহাবী? যে আল্লাহর রাসূলের খাদেম, নবীজির খাদেম আবু যর। আর কেমন দুনিয়াতে কি সাহাবী, নবীজির খেদমত করে করেই, ইবাদত আর বন্দেগী করে করেই সারা জীবন কাটায়া দিছেন, নিজে দুনিয়াতে কিছু করেন নাই। আমরা দুনিয়াতে ঘর বাড়ি করি, বিল্ডিং করি, গাড়ি কিনি, কত কিছু করি না? কিন্তু আবু যর হলেন দুনিয়াতে কি, এমন দুনিয়াতে কি যে তিনি দুনিয়াতে কিছুই করেন নাই। যা করছেন সব মরার পরের জন্য করছেন, কবরের জন্য করছেন, হাসরের জন্য করছেন। বলুন তো আবু যর কি তাইলে কি বোকা না চালাক? বুঝে বলছেন তো?
আবু আবু জার যে দুনিয়াতে কিছুই করলেন না, তা সব যা করলেন আখিরাতের জন্য করলেন। আবু জারের এই যে হালাতটা, এই হালাতটা কি চালাকি না বুকামি? এটা যে চালাকি, এটা বলেছেন কে? আল্লাহর রাসূল তো নিজেই বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواها وتمنى على الله। আল্লাহর রাসূল বলেন যে চালাক হলো সে যে তার হায়াতে কবরের কাম, হাসরের কাম, মরার পরে যেটা উপকার দিবে ওইটা করে, যে সে হলো চালাক। আর আবু যর এমন কড়াই করছেন যে আখিরাত কামাই করতে গিয়ে দুনিয়ার দিকে কোনো তাকানোর সুযোগও তিনি পান নাই। এই হলেন হযরত আবু যর। হযরত আবু যর যেভাবে দুনিয়া ছাইরা আখিরাতমুখী হইলেন, নবীজির এক কথায় আবু যরের ভেতর অন্যরকম পাল্টায় গেছে। বেশি সময়ের বয়ান না। একদিন আবু যর নিজের গোলাম রে ডাকতেছেন, ইয়া ইবনা সৌদা, এই কালাইয়ার পুত। কারোর বাপ যদি কালো হয় অনেক সময় মস্কারি করে ডাক দেয়, কিরে ওই কালার পোলা, এই কালা বাপের ছেলে। আবু যর গোলামকে ডাকতেছেন, এই কালাইয়ার পুত। এই কথাটা আল্লাহর রাসূল শুনে ফেলেছেন। আবু যর কাউকে কালাইয়ার পুত বলে ডাক দিছে, হোক না সে গোলাম, তাকে নিকৃষ্ট তরিকায় ডাকলো কেন? আল্লাহর রাসূল তো শিক্ষক, আর সাহাবায়ে কেরাম নবীজির ছাত্র। আল্লাহর নবীর একটা ছাত্রর ভেতরে এমন অবস্থা থাকবে যে সে গোলামকে নিকৃষ্ট কায়দায় ডাকছে, তার মানে সে নিজেরই বড় মনে করে গোলামরে ছোট মনে করতেছে। আল্লাহর রাসূল আবু যরকে ডাক দিয়ে বলে, ও আবু যর, ইসলামের ভেতরে ঢোকার পরেও তোমার জাহিলিয়াতের স্বভাব গেল না। সেই জাহিলিয়াতের খাসলাতগুলো এখনো রয়ে গেল। বাস আল্লাহর নবী এই 2-4 শব্দ বলেছেন। 2-3টা শব্দ আবু যরকে এমন ভাবে প্রভাবান্বিত করেছে, এরপর থেকে আবু যর মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন কারোর চাইতে নিজেরে ভালো মনে করতে পারে নাই। মানুষ দেখলেই মনে করত সে আমার চাইতে ভালো, আমি তার চাইতে খারাপ। আমাকেই মনে হয় আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে, আর তাকেই মনে হয় আল্লাহ জান্নাতের জন্য বানাইছে। এই যে সিগারুন নফস, নিজেকে নিজে ছোট মনে করার তালিম, এইটা নবীজির কাছ থেকে পাইছে এক কথায়। ওই যে গোলামরে বলছিল, এই কালাইয়ার ছেলে। আর আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক সেকেন্ডের একটা বয়ান করছেন। কয়েক সেকেন্ডের ওয়াজি বয়ানে আবু যরের ভেতর থেকে সকল মানুষের শ্রেষ্ঠত্ব হালাত এইটা দিলে বসছে, আর নিজে যে একটা মানুষ এই জিনিসও ভেতর থেকে পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চাদর মুড়া দিয়ে হাইটা যাইতেছেন। এমন সময় হযরত জিবরাইলের আগমন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি, ওগো আল্লাহর নবী, এই যে চাদর গায়ে দিয়ে হাইটা যাইতেছে, ইনি আবু যর গিফারি। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল,
এইটা যে আমার সাহাবী আবু যর, এটা আপনি কেমনে চিনলেন? হযরত জিবরাইল বলে, ও আল্লাহর নবী, এ তো ভাইরাল আবু যর, এরা খালি আমি চিনি তা না, আল্লাহ নিজে সকল ফিরিস্তাদের সাথে হেরে পরিচয় করায় দিছে। আল্লাহু আকবার। খালি আমি চিনি তা না, আল্লাহর সব ফিরিস্তারা হেরে চিনে, সকল ফিরিস্তারা তাকে চেনে। হাবিবে কিবরিয়া বলে, জিবরাইল, কি গুণের কারণে আমার আবু যরকে আসমানের সব ফিরিস্তারা চেনে? কোন সে গুণ যে গুণের কারণে আবু যরকে আসমানের ফিরিস্তারা চেনে? হযরত জিবরাইল বলেন, ওয়াজহান, দুইটা বিশেষ কারণে আবু যরকে আসমানের ফিরিস্তারা চিনে। একটা বিশেষ কারণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, আবু যর নিজেকে নিজে ছোট মনে করে তার চাইতে নিকৃষ্ট মানুষ বুঝি জমিনের উপরে আর একজন নাই। নিজেকে সব সময় ছোট মনে করে। লিসিগারিহি আলা নাফসিহি, তার ভেতরে বড়ত্ব বলতে নাই। অথচ এই আবু যর কিন্তু একজনকে এক সময় কালাইয়ার ছেলে বলে ডাক দিছেন, কিন্তু একদিনের নসিহত, একদিনের ওয়াজ, 1 মিনিটের বয়ানে তার জীবন পাল্টায় গেছে। এবার আবু যর মনে করে সেই নিকৃষ্ট, সবাই তার চাইতে ভালো। এমনকি আবু যর এরপর থেকে কোনো গোলামকেও কখনো নিম্নমানের বর্তন খাবারের জন্য দেন নাই। খানা খাইতেন যে রঙের বর্তনে তিনি খাইতেন, সেই ডিজাইনের বর্তনে গোলামরে খাওয়াইতেন। যেই কাপড় দিয়া নিজে জামা বানাইতেন, নিজের বাড়ির রাখাল, নিজের গোলাম, তাকেও ওই কাপড়ের জামা বানায়া দিতেন। নিজে যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেন, একই মুসাল্লার ভেতরে গোলামকে টান দিয়া আইনা পাশে নামাজে দাঁড় করায় দিতেন। অর্থাৎ আবু যরের ভেতরে একটা টেনশন যে আমার চাইতে এই গোলাম বুঝে আল্লাহর কাছে ভালো। সব সময় একটা পেরেশানি, সিগারুন নফস, নিজেকে নিজে ছোট মনে করার পেরেশানি। এইটা কিন্তু ওই ১৫০০ বছর আগের সোনালী যুগের মানুষ যারা, তাদের একটা আখলাক। আর নিজেকে নিজে বড় মনে করার দোষ ডিজিটাল যুগের একটা কুস্বভাব। এটা হলো সেই যুগ আর এই যুগের ব্যবধান। ওই যুগে ডিজিটাল আলো ছিল না, কিন্তু চারিত্রিক আলো ছিল। এই যুগে ডিজিটাল আলো আছে, কিন্তু চারিত্রিক অন্ধকার এসেছে। সেই যুগের মানুষ নিজেকে নিজে ছোট মনে করত, আর এই যুগের মানুষ নিজেকে নিজে বড় মনে করে। পরিবর্তন কোন জায়গায় দেখেন। অথচ এই উম্মতের ভেতরে যারা আফজাল, এরাও নিজেকে কখনো কিছু মনে করতো না। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এই উম্মতের আফজাল শখসিয়ত, এই উম্মতের সবচেয়ে দামি মানুষ হযরত আবু বকর, যিনি মুসলমান হিসেবে 1 নাম্বার সবার আগে, যিনি জান্নাতি হিসাবে 1 নাম্বার জান্নাতি সবার আগে, উম্মতের শ্রেষ্ঠ মানুষের খাতায় তার নাম। সিদ্দিকদের ভেতরে তিনি সিদ্দিকে আকবর, যে তাকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা থেকে জান্নাতে ডাক দেয়া হবে। ইলমি ভাবে শান কেমন? আবু বকরের ইলমি শান ও আলা। সাহাবায়ে কেরাম বলতেন, কানা আবু
আ'লামু মিন্না, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম। নেকির পরিধি কেমন? নেকির পরিধি হলো, আমাদের বুজুর্গরা বলেন, গোটা উম্মতের নেক এক পাল্লায় দিলেও আবু বকরের একার নেকের লগে ওজনে পারা সম্ভব না। কারণ উমরের গোটা জিন্দেগি দিয়ে আবু বকরের হিজরতের রাত্রের পাহারা কেনন যায় না। হযরত আয়েশা সিদ্দিকার প্রশ্ন ছিল, ওগো আল্লাহর নবী, আকাশের তারা গণন যায় না, আপনার উম্মতের কেউ আছে কি সাহাবীদের যার নেক গোনা যায় না? কয় আছে। মনে মনে ভাবছে নিজের পিতার নাম বলবে, কে সে? আল্লাহর রাসূল বললেন, ওমর। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, আমার আব্বা জান কি এমন না যে তার নেক গুনাহ শেষ করা যাবে না? হের নেক গুনার দরকার নাই, হের খালি হিজরতের রাতের পাহারা রাতগুলো একদিকে দিলে, উমরের টোটাল জিন্দেগি আর একদিকে দিলে আবু বকরের হিজরতের রাতের লগে পারত না। এই থেকে হযরত উমর আবু বকরকে বলতেন যে আমার পুরা জিন্দেগিটাই আপনারে দিয়ে দেই, আপনি হিজরতের রাতটা আমারে দিয়ে দেন। ও রাত্রে কি ছিল এত দাম? ওই বিষয়ে কথা বলতে যাওয়ার সুযোগ নাই। তবে ওই রাত্রিতে খুব বেশি নামাজও ছিল না, ওই রাত্রিতে সাদকা খায়রাতের আমলও ছিল না, ওই রাত্রিতে এমন না যে হজ করে আলাইছে, ওই রাত্রিতে যাকাত দিছে এমনও না, ওই দিন আর রাত রোজা রাখছে এজন্য দামি এমনও না। তবে ওই রাতগুলোতে নবী প্রেমের ঈমান ছিল আবু বকরের মধ্যে, এক শানদার নবী প্রেমের ঈমান। একজন নবী প্রেমিকের যেই রকম নবীর ভালোবাসা দিলে রাখতে হয়, ওই রকম ভালোবাসা আবু বকর রাত্রিতে উপহার দিয়েছিলেন, যে কারণে আবু বকরের ওই রাত্রির ওজন আল্লাহ পাকের আদালতে উমরের টোটাল জিন্দেগির চেয়ে বেশি ওজনদার। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এত বড় নেককার, এরপরেও এই আবু বকরের ভেতরেও ওই আমি ছিল না, যেই আমি আমাদের মতো সলিমুদ্দি কলিমুদ্দির ভেতরে আছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে যিনি নবীর জায়গায় খলিফাতুল মুসলিমিন, নবীর মুসল্লায় যিনি ইমাম, তার হালত কি ছিল? তার হালত আবু যরের চাইতে আরো বেশি কঠিন হালত ছিল। আবু যরের আর কি হালত ছিল? আবু বকরের হালত আরো আলী। সে আলী হালাত বুঝানোর জন্য আপনাদের সামনে একটা টুকরা বলা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বহির্বিশ্বে আজামে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পররাষ্ট্র নীতিমালা প্রস্তুত করে রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানোর ফয়সালা করলেন, যে আজমের রাষ্ট্রপ্রধানদের কাছে পারস্য, রোম, যত বড় বড় রাষ্ট্রপ্রধানরা আছে তাদের কাছে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত ইসলাম পেশ করা হবে। কিভাবে পাঠাবেন? চিঠির পদ্ধতি আসলো, লোক পাঠানোর দরকার নাই, একটা একটা করে সিডি বানায় আগে। তবে পররাষ্ট্র নীতি হলো রাষ্ট্রীয়ভাবে চিঠির মূল্যায়ন খতম, সিলমোহর ছাড়া চিঠির মূল্যায়ন প্রতিষ্ঠা হয় না। এবার আল্লাহর রাসূলের নামের সিলমোহর বানানোর জরুরত পড়ল। জরুরত পড়লে এতদিন কিন্তু আল্লাহর রাসূল কোনো ভিজিটিং কার্ডও বানান নাই, কোনো প্যাডও বানান নাই, কোনো সিলও বানান নাই। এবার যেহেতু দাওয়াত দিতে সিল ছাড়া চিঠি গ্রহণযোগ্য না, জরুরতের কারণে আল্লাহর নবী নিজের একটি সিলমোহর বানাইবার নির্দেশ করলেন। নবীর নামে একটা সিলমোহর বানানো হলো, যেই সিলমোহরের ভেতরে লেখা মুহাম্মদ আল্লাহ রাসূল, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এই চিঠি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হে পারস্য সম্রাট তোমার কাছে, অথবা ও রোম সম্রাট তোমার কাছে। এই সিলমোহর বানানো হলো।
আল্লাহর রাসূল যতদিন হায়াতে ছিলেন এ সিলমোহর দিয়ে দিয়ে চিঠি পাঠানো হয়েছে সব জায়গায়। এবার আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাইলে এখন পররাষ্ট্র সম্পর্ক মজবুত রাখার, চিঠির আদান প্রদান অথবা রাষ্ট্রীয় কাগজপত্রের আদান প্রদানকে মজবুত করার জন্য নতুন সিল বানানোর দরকার। এই সিলটা এখন তো আর চলবে না, ওটা তো নবীজির সিল। তাহলে এখন নতুন সিল বানাইতে হবে। এই সিলটা কার নামে বানানো হবে? আবু বকরের নামে বানানো হবে। তো এবার তাহলে এই সিলের ভিতরে কি লেখা থাকবে? কেউ বলল এই সিলের ভিতরে লিখে দেন সিদ্দিক আকবর। আল্লাহর রাসূল যেহেতু সিদ্দিক আকবর বলে গেছে, সিলে লেখা থাক সিদ্দিক আকবর। কেউ বলল খলিফাতুল মুসলিমিন আবু বকর নামের সিল বানানো হোক। আবু বকর বলে আমার নামে সিদ্দিক লাগানোর সাহসও আমার নাই, আমার নামে খলিফাতুল মুসলিমিন লেখার সাহসও আমার নাই। আমি এমন একটা সিল মোহর বানাবো যেই সিলের ভেতরে কোনো নামও নাই, কোনো লকবও নাই। এমন একটা সিল মোহর বানানো হবে যার ভেতরে কোনো লকবও থাকবে না, কোনো নামও থাকবে না। নাম বেশি লেখা থাকলেও তো সমস্যা। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আয় আবু বকর তোর নাম এত জায়গায় ছিল কে, তাই কো আগে, তখন আমি কি বলবো? আর আমাদের হলে এখন নামই সমস্যা। আমাদের নামের আগে লকব না কইলে ভাল লাগে না। ঘোষক যখন ঘোষণা দিল আমার নামেও এমন এমন লকব বলছে, খোদার কসম যেই লকবগুলো আমার জন্য না। আমারে বলছে শাইখুল হাদিস, আমারে বলছে উস্তাদুল মুহাদ্দিসিন, আমাকে বলছে শাইখুত তাফসীর। এইগুলা আমার জন্য না। আমি তো এক নাদান জৌফি খালি সাউতি আলী। আমার জবান আছে, আমি কথা বলি, তাই আপনারা আমাকে দাওয়াত দেন। কিন্তু জৌফি খালি, আমার ভেতরে এমন কোনো সম্বল নাই যে সম্বলের কারণে অতগুলো লকব আমাকে দেওয়া যায়। আমি এক বক্তা সাহেবের একটা ভিজিটিং কার্ড পাইছি। আমি তো এখনো ভিজিটিং কার্ড আমার নাই, ভিজিটিং কার্ড নেই। কিন্তু যাদের সাথে দেখা হয় মুফাসসিরে কুরআন, এরা তো সুন্দর সুন্দর ভিজিটিং কার্ড দেয়। ভিজিটিং কার্ডের ভেতরে তো সংগঠনের অভাব নাই, চেয়ারম্যান এমডি কোনটার এটারও অভাব নাই, বিভিন্ন কিছু থাকে ভিজিটিং কার্ডে। তার ভেতরে এমন একটা ভিজিটিং কার্ডও আমি পাইছি যেটার ভেতরে লকব আলকাব সহ আছে। মানে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, নিজের নামে নিজেই লিখছে, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম আলহাজ অমুক। তা আমি জিজ্ঞাসলাম যে আপনার ভিজিটিং কার্ডে আপনি এগুলো লিখছেন কেন? কয় হুজুর নামে ভুল লেখে তো, পোস্টারের নাম বিশুদ্ধ লেখে না, এ কারণে নিজেই কার্ড বানায় লইছি যেন নামে ভুল না করে। নিজের নামের জন্য কত খেয়াল আমাদের। আমার কাছে এক লোক আসছে, এক লোক এসে বলে কি হুজুর আমি তো উমরা হজ করছি, আমার নামে আলহাজ লাগান যাবে না? মানে কিন্তু বড় হজ করছে না, কিন্তু উমরা হজ করছে। এখন সে উমরা হজ করছে, এইটা যেহেতু ছোট হজ, তাই এইটা করার কারণেও এবার সে তার নামের শুরুতে আলহাজ লাগাইবার চায়। কয় হুজুর আমার নামে আলহাজ লাগান যাবে না? আমি বললাম কেন আলহাজ লাগাইবেন? কয় আমি ছোট হজ করছি তো, আমি ছোট হজ করলেই আলহাজ লিখতে হবে। আমি আর একটা আশ্চর্য পাগলের সাথে আমার দেখা হয়েছে। আমি তখন কলতা বাজার মসজিদের খতিব, ধুলাইখাল তো মোটর ব্যবসায়ী, সব মানে পার্স আমদানি করে। এক লোক আসছে আমার কাছে, এসে বলে কি হুজুর আমি তো দোকান মিলাদ দিমু, দোকানে দোয়া করামো, আপনার দাওয়াত। আমি বললাম যে এটা কোন দোকান, পুরানটা না নতুনটা? পুরানটাই। আমি পুরান দোকানের কিসের দোয়া? ট্রেড লাইসেন্স পরিবর্তন করছি। ট্রেড লাইসেন্স পরিবর্তন করলেন কেন?
কয় না, ওই যে হজ করে আসছি না, আগে ছিল রাজু মোটর, এখন ট্রেড লাইসেন্স করছি নতুন আলহাজ রাজু মোটর। মাশাআল্লাহ, আলহাজ রাজু মোটরের নতুন ট্রেড লাইসেন্সের দোয়া। নিজের নামে নিজেরা লকব লাগাই আমরা, কারণ আমরা মনে করি নিজেই বড়। আমরা দাওয়াত রাখার সময় বলি নামটা যেন মোটা মোটা হয়, নামটা যেন লাল অক্ষরে হয়, এটা যেন দূর থেকে দেখা যায়, লকব উপাধিগুলা যেন সুস্পষ্ট হয়। সুন্দর কায়দায় দিবেন। নিজের ভেতরে আমাদের অসুস্থতা কত, আর আবু বকরের দিলটা সুস্থ কত। আবু বকর বলতেছে, আমার নামে সিল মোহর বানানোর মতো হিম্মত আমার নাই, সুতরাং চিঠি ইস্যু হবে, কিন্তু সিলের ভেতরে কোনো লকবও থাকবে না, নামও থাকবে না। সিলের ভেতরে একটা নসিহত লেখা থাকবে, যে নসিহত দেখলেই বোঝা যাবে এই সিল আবু বকরের সিল, এই চিঠি আবু বকরের চিঠি। কি লেখা থাকবে? কুলিল খাইর, বাস এতটুকুন সিলের উপরে থাকবে। কুলিল খাইর, সব সময় ভালো কথা বলো। আমাদের তো এখন কুকথা আকথা ছাড়া ওয়াজও জমে না। আর আবু বকরের সিল হলো কুলিল খাইর, ভালো বলো। আবু বকর ইন্তেকাল করলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি তো এমন সাহাবী ছিলেন যিনি মেজাজে ওহী, উনার মেজাজ ওহীর মেজাজ। উনি যা কল্পনা করত আসমান থেকে আয়াত হয়ে ওইটাই নাজিল হইতো। 21 জায়গায় এরকম নাজিল হইছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল বলেছিলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর নবী হইতো। হযরত উমরের এত বড় শান, তিনিও নিজের নামে সিল বানাইতে সাহস পান নাই। তিনি একটা সিল বানাইলেন, নবীজির সিল আর আবু বকরের সিল স্মৃতির আলমারিতে রাখলেন, আর নিজের নামে নতুন সিল বানালেন। ওই সুবিখ্যাত কথার দ্বারায় কাফা বিল মাউতি ওয়াইজান, একজন মানুষের জন্য মৃত্যুর স্মরণই সবচেয়ে বড় ওয়াজ। বাস এইটা লিখে একটা সিল বানালেন। ওনার পরে হযরত উসমান খলিফাতুল মুসলিমিন হলেন। হযরত উসমানও আরেকটা হাদিস দিয়ে সিল বানালেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। এরপরে হযরত আলীও সিল বানালেন নসিহতের দ্বারায়। এমনকি হযরত হাসান, যিনি মাত্র 6 মাস খোলাফায়ে রাশিদার খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, হযরত হাসানও সিল বানালেন নবীর বিখ্যাত ওই হাদিসের দ্বারায়। হযরত হাসানের সিল মোহরে লেখা ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই সিল কাগজে দেখলেই মানুষ বুঝতো এটা হাসানের চিঠি, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর চিঠি। এই যে সিগারুন নফস, এটা একটা বড় গুণ। মনুষ্যত্ব, ইনসানিয়ত লালন পালন করার জন্য এটা একটা বড় পুঁজি, যেটা হযরত আবু যরের অর্জন করতে 5 দিন লাগে নাই, 5 সেকেন্ডের ওয়াজ মাত্র। নবীজি ওয়াজ করছেন, আবু যরের দিল পাল্টায় গেছে। সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল বলেন, ওগো সরকার, আপনার আবু যরকে 2 কারণে আসমানের সব ফেরেশতারা আবু যরকে চেনে। কারণ হলো 2টা। 1 নাম্বার কারণ হলো লি সিগারিহি আলা নাফসিহি, আবু যর নিজেকে নিজে ছোট মনে করে। আবু যর মনে করে আল্লাহর দুনিয়াতে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই। এটা আবু যরের একটা বিশেষ গুণ, ফেরেশতারা তাকে চেনার। আর আবু যরের 2 নাম্বার গুণ হলো আবু যর অধিক পরিমাণে সূরাতুল ইখলাস পড়ে, যে কারণে আবু যরের আমলনামায় খতমের সওয়াব বেশি। কারণ সূরাতুল ইখলাস এমন একটা সূরা
যা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন পড়ার সওয়াব হয়, 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। হযরত জিবরাইল বলে, ওগো সরকার, আবু যরের আমলনামায় সূরাতুল ইখলাসের খতমের সওয়াব এত আছে যা আর কারোর নাই। এই 2 কারণে তাকে আসমানের সব ফেরেশতারা চেনে। এই যে আবু যরের এই তৈয়ারি, এর জন্য শিক্ষক লেগেছে। যে শিক্ষক আবু যরকে শিক্ষাদান করেছে, সময় বেশি লাগে নাই, অল্প সময়ের নসিহতে আবু যরের পরিবর্তন হয়েছে। এই রকম শিক্ষক বানায়া মানুষের বুঝ সুন্দর করার জন্য আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত শিক্ষক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। আমার নবী বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শিক্ষক হয়ে আগমন করেছেন। মনুষ্যত্ব শিক্ষা দিতে এসেছেন, ইনসানিয়ত শিখাইতে এসেছেন। আল্লাহর রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আবির্ভূত হয়েছি। তবে আমার নবী এমন শিক্ষক, যেই শিক্ষকের পরে নবীর সার্টিফিকেট নিয়ে আর কোনো শিক্ষক আসমান থেকে দুনিয়ার মাটিতে আর মনোনীত হবে না। আমার নবী নবীদের মধ্যে শেষ নবী, আমার নবী নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। আমার নবীর নবুয়াত আসমানের নিচে উদয় হওয়ার পরে এই আসমানের নিচে নতুন কোন নবীর আর দরকার নাই। কারণ আমার নবী নবুয়তের আকাশের আফতাব উঠে গেলে যেমন চন্দ্র তারকার কোনো বেল থাকে না, সূর্য উঠে গেলে যেমন তারা আর চাঁদের আলো কোনো বেল থাকে না, এগুলো যেমন মানসুখ হয়ে যায়। আমার নবী নবী হয়ে দুনিয়াতে আসছেন, কিয়ামত পর্যন্তের জন্য আর কোনো নবী পাঠানোর দরকার নাই। কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীর নবুয়াত, আমার নবীর ইলমি বুঝ, আমার নবীর শিখানো ইনসানিয়াত যেটা আল্লাহর রাসূল জমিনে রেখে গেছেন, এটাই পৃথিবীর মানুষকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। আর কোনো নবী তাই আসবে না। কিয়ামত পর্যন্ত আমার নবী শিক্ষক হয়ে গেছেন। তবে আমার নবীর এই শিক্ষাটা দুনিয়ার মাটিতে হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। নবীরা এসে বসে এইভাবে বাবা আদমের মতো, বাবা নূহের মতো, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাঈল আলাইহিমুস সালাম গণের মতো এমন করে মানুষদেরকে বুঝাবে না আর শিক্ষা দিবে না, তালিম তরবিয়ত আর কোনো নবী এসে দিবে না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভেতরে একটা জামাত, এরা নবীদের মতো মনোনীত হবে, তারা নায়েব হিসেবে মনোনয়ন পাবে। নবী যেরকম মনোনীত, নায়েব ওইরকম মনোনীত। তারা হলো উম্মতের উলামা। নায়াবাতের চেয়ারে আল্লাহ তাআলা যাদেরকে বসাইবেন, তারা কিয়ামত পর্যন্ত এই রকম জাতির সামনে বসা যাবে। তাদের সামনে জান্নাত জাহান্নাম বলবে, ইনসান আর হাইওয়ান বলবে, জায়েজ আর নাজায়েজ বলবে, হালাল আর হারাম বাইয়িন সুস্পষ্ট বস্তু মানুষের কাছে পরিষ্কার করবে। এই যে সিলসিলা, এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জমিনে জারি, উম্মতের ভেতরে থাকবে। আলেমরা নসিহত করবে। নবীদের নসিহত যেমন কাফের বেঈমানরা বন্ধ করে দিয়েছে, যুগে যুগে বন্ধ করতে চেয়েছে, এরকম আলেমদের নসিহতে বাধা আসবে। আলেমরা হক বলতে গেলে তাদের মুখ বন্ধ করতে চেষ্টা করা হবে। নসিহত শুনতে দেয়া হবে না, হট্টগোল বাজায় দেওয়া হবে। নবীর নসিহতের সময় যেমন কাফেররা হট্টগোল করেছে, আলেমরা নসিহত করবে, অনেকে হট্টগোল শুরু করে দিবে। কিন্তু সকল বাধার প্রাচীর ডিঙ্গা
নসিহতের এই নীতিমালা, এর সামাজিক ইবাদত জমিনে যতদিন থাকবে ততদিন কিয়ামত সংগঠিত হবে না। আমি হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআহ হাত্তা ইউরাফুল মুনকারু মারুফা ওয়াল মারুফু মুনকারা। লা তাকুমুস সাআহ হাত্তা ইউরাফুল মুনকারু মারুফা ওয়াল মারুফু মুনকারা। আল্লাহর রাসূল বলেন, জাতির কাছে যতদিন ভালো মন্দের ব্যবধান সুস্পষ্ট থাকবে, অর্থাৎ বাইয়িন হালাল বাইয়িন হারাম, এটা জাতির কাছে যতদিন সুস্পষ্ট থাকবে, যতদিন মানুষ ভালোকে ভালো হিসেবে চিনবে, মন্দকে মন্দ হিসাবেই চিনবে, আল্লাহর রাসূল বলেন ততদিন কিয়ামত সংগঠিত হবে না। কিন্তু যদি জাতির এই আসলি হারামকে হালাল মনে করে আর হালালকে হারাম মনে করে, যদি এই বুঝের পরিবর্তন যদি জাতির হয়ে যায়, তাইলে এই জাতি শুধুই মাত্র জাহান্নামে যাওয়ার উপযুক্ত হবে তা না, এই জাতির উপরে কিয়ামত সংগঠিত হওয়ার উপযুক্ত হয়ে যাবে। যে আল্লাহ তাআলা তখন ইসরাফিলকে নির্দেশ করবেন, এই ইসরাফিল বাঁশি বাজায় দাও। এমন বেবুজ জাতির জন্য সূর্য উদয় করার কোনো দরকার নাই, চাঁদের আলো বিতরণ করার কোনো দরকার নাই। এমন বেবুজদের জন্য আকাশকে তারকারাজির দ্বারা সৌন্দর্যমণ্ডিত করে সাজিয়ে এদের উপরে রাখার কোনো দরকার নাই। ইসরাফিল বাঁশি বাজায় দাও, এ গাফিলিন, এ বেবুজ জাত ওরা ধ্বংস হয়ে যাক, ওদের আর থাকার দরকার নেই। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে এইটা আমার 1 নম্বর কথা, সেটা হলো জাতির ভেতরে ওয়াজ নসিহত, জাতির ভেতরে তাফসীর, জাতির ভেতরে হাদিসের তাশরীহ, জাতির ভেতরে তালিম তারবিয়াত, খানকা, দাওয়াত তাবলীগ, মাহফিল, দাঈদের দাওয়াতের সিলসিলা, এটা দুনিয়ার কেউ বন্ধ করতে চাইলেই ওটা বন্ধ হবে না। এটা চালু রাখার দায়িত্ব আল্লাহর জমিনে একটি কাফেলার দ্বারা এটাকে আল্লাহ জারি রাখবে। কারণ এই সিলসিলা না থাকলে মানুষের বুঝ নষ্ট হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই এই চকরিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে, এখানে যারা বসে রয়েছেন, যারা এই মহা সংকটের সময়, এখন কিন্তু সংকট, একদিকে করোনা মহামারীর ভয়ঙ্কর আতঙ্ক, আর একদিকে করোনার সেকেন্ড অ্যাটাকের সম্ভাবনাময় বক্তব্য গবেষকদের, আর একদিকে ইসলাম আর মুসলমানদের দুশ্মনী যারা করে মাহফিল চায় না তাদের চক্রান্ত, যারা উলামায়ে কেরামের কথা মানুষের কানে পৌঁছতে দিতে চায় না, ওই সকল নাস্তিক, মুরতাদ অথবা বেদিনমুখী দিনহীন একটি শ্রেণী, তাদের চক্রান্ত যখন দ্বীনি মাহফিল ঘিরে, মসজিদের মিম্বর ঘিরে অথবা উলামায়ে কেরামের জবান বন্ধ করার পায়ে তারা করছে, ওই সময় যে স্বতঃস্ফূর্তভাবে যুব সমাজ, নেতৃস্থানীয় নেতারা, আলেম ওলামারা সবাই মিলে কোরআনের তাফসীর বাস্তবায়ন করেছে, এটি কিন্তু আপনাদের এলাকার একটি হক্কানিয়তের জন্য বড় এক পুঁজি। আমি বিশ্বাস করি যে এই পুঁজি যদি থাকে, বাংলাদেশের অনেক জায়গায় করোনা অ্যাটাকের ভয়ঙ্কর অবস্থা হইলেও যেই মুসলমানদের ভেতরে এই দ্বীনি ঈমানের বুঝ বিদ্যমান থাকবে, তাদেরকে ধ্বংস আযাব গজবে করবে না, কারণ তাদের জিম্মাদার তখন হবে কে? চিল্লায়ে জোরে বলেন। তখন তাদের জিম্মাদার হয়ে যাবেন স্বয়ং আল্লাহ। সঙ্গত কারণে
এই যুবকরা যে নবম মাহফিল করলো, এই আল আমিন ফাউন্ডেশন, এই মাহফিল কি নবমেই শেষ হবে নাকি দলমত নির্বিশেষে রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকার দ্বন্দ্ব, কলহ বিবাদ, ধাক্কাধাক্কি, সকল প্রকারের হিংসা বিদ্বেষ সব দূরত্বকে ঝেড়ে ফেলে দিয়ে কোরআনের এই মাহফিলটা প্রতি বছর বাস্তবায়নের মাধ্যমে জাতির বুঝের উন্নতির একটা মেহনত আমরা এখানে জারি রাখতে পারি, এই ব্যাপারে এই যুবকদেরকে আমরা সবাই সহযোগিতা করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। কারণ হলো এর দ্বারাই মানুষের বুঝের উন্নতি হবে। এখন আসেন, এখনকার মানুষের বুঝ ভালো না খারাপ এটা একটু বিবেচনা করা যায়। এখনকার মানুষের বুঝ কিন্তু দিন দিন খারাপ হইতেছে। যেমন আমি এক মাহফিলে গেছি, মাদ্রাসার মাহফিলে, এটা তো সংগঠনের মাহফিল। এই হাবিবুল্লাহ মোহাম্মদ কাসমি সাহেব আসছে, হ্যাঁ কাছাকাছি। এমনিতে তো আমি তো ওই বলছি না আগেই খালি, তো বেশি লম্বা করার সুযোগ নেই, আবার অসুস্থ, ঠান্ডা লাগছে। আল্লাহ তাড়াতাড়ি হাবিবুল্লাহ মোহাম্মদ কাসমি সাহেবকে নিয়ে আসে, দোয়া করতেছি। আপনারা কিছু সময় আছেন তো ইনশাআল্লাহ, নাকি আপনাদেরকে আবার শীতে ধরছে? চলে যাবেন না তো? বেশ গরম মাশাআল্লাহ, আমি তো ঘামিয়ে যেতেছি একেবারে। ঘুমান নাই তো কেউ? সবাই জাগ্রত আছেন তো? দ্বিতীয় কথাটা শোনার জন্য একটু অ্যাটেনশন প্লিজ। জাগ্রত যা আছেন একটু দেখান, হাতটা আবার দেখান, দুনো হাত তোলেন। এরকম মরা তকবীর দিয়েন না। তকবীর দিলে তকবীরের মতন তকবীর দিবেন। একজনে দিবেন তকবীর কিন্তু এটা ভালো জিনিস। তকবীর আওয়াজ কানে গেলে শয়তান পালায়, তাকবীরের আওয়াজ কানে গেলে ঈমান বাড়ে। এ কারণে আমরা যখন জন্ম নিছি প্রথমেই আমাদেরকে আজানের তাকবীর কানে দেওয়া হয়েছে। এইটা যদি কারোর খারাপ লাগে অথবা এটাই যদি অনীহা থাকে, এটা কিন্তু ঈমানি দুর্বলতার আলামত। হ্যাঁ, এই কথায় কি আবার রাগ করছেন? আজব বুঝ এখন। আরে একটু পরে দেন, একটু পরে তাকবীরটা দেন। দাঁড়ান, সময় দিতেছি আমি, একটু পরে দেন, আর একটু বুঝালাম। আজব বুঝ এখনকার মানুষের। এখন মাহফিলে গেলে আগেই বলে কি, হুজুর এমন কোন কথা বললেন না যেন তাকবীর দেয়। আপনাদের এলাকার কথা বলি, আমাদের ঢাকার কথা বলছি। আগেই বলে যে হুজুর এমন কোন ওয়াজ কিন্তু করেন না যে তাকবীর দেয়। আরে ভাই, তাকবীর দেওয়া এটা কি অন্যায় নাকি? তাকবীর তো মুসলমানের শমশির, তাকবীর তো মুসলমানের ঈমানি শক্তি। মুসলমান কি দাঙ্গা বাহিনীর নাম নাকি, জঙ্গি বাহিনীর নাম নাকি? মুসলমান তো তাকবীর ওয়ালা ঈমানি কাফেরারই নাম। এরা জঙ্গিদের নাম না, সন্ত্রাসীদের নাম না। মুসলমানের পুঁজি তাকবীর। তাকবীরের আওয়াজ শুনলে কাফেররা পালাতে বাধ্য হবে। সম্মিলিত তাকবীর সঙ্গত কারণে। দাঁড়ান, আস্তে, হয় নাই। তাকবীর দিতে হইব জোরালো তাকবীর দিতে হবে। একজন দাঁড়ান, একজন ওয়ান পিস দাঁড়াইবেন, আপনি তাকবীর দিবেন, সবাই কণ্ঠ মিলাবেন মুসলমানের আওলাদের মতো। দেন তাকবীর এবার। শোনেন, আরো কিছু দেন। তবে এই তো পুরান, নতুন কিছু দেন। শোনেন, নতুন কি দিবেন? আপনি বলবেন কাফের, এরা বলবে কাদিয়ানীরা কাফের। আপনি বলবেন নবীর পরে নবী নাই, সংসদে, এরা বলবে সংসদে। বলেন, হয় নাই আপনাদের তাকবীর? ভালো করে বলবেন, জোরে কোন। শোনেন, এই যে তাকবীরটা দিল,
আমাদের এটার একটা উপকার আছে। আমি আমার মাহফিলগুলোতে মাঝে মধ্যে বলি এই কথা, যে দেখো আমাদের দেশের শিক্ষা সিলেবাস যেটা আছে, আমাদের দেশের শিক্ষা সিলেবাসে ধর্মীয় পড়ালেখায় এতই নগণ্য যে ওযু গোসল জানে না, এমএ পাস গোসলের ফরজ কি তাও জানে না, আছে এরকম। বিএ পাস ওযু করতে জানে না, গোসল করতে জানে না। তো এতটুকুন দিনই কমজোরি নিয়ে যারা বসবাস করে তারা কাদিয়ানি যে কাফের এটা লেখাপড়া করে জানবো, এটা তো কঠিন ব্যাপার। কাদিয়ানি কেন কাফের এইটা শিখবে লেখাপড়া করে, এটা তো কঠিন ব্যাপার। কারণ এখন তো সকালবেলার মক্তবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, কেজি স্কুল চালু হয়েছে, সকালবেলায় কেজি স্কুল চলে, এখন আর মক্তব চলে না, মক্তব বন্ধ, তবলিগ বন্ধ, ওয়াজও বন্ধ। জুমার নামাজ পড়তে যাইবেন হলো খুতবার সময়, আজানের সময়, ইকামতের সময়, ওয়াজ তো শুনবেনই না। হুজুর কি আর কইব ওগুলো আমি জানি। এত মূর্খতা লালন পালন কইরা মাসাইলের ভিত্তিতে কাদিয়ানি কাফের, এটা জাতিরে শিখানো কঠিন। কমাস কম এখানে যদি কোনো কিশোরও বসা থাকে, ও যখন এই হাজার হাজার জনতার মুখে শুনবে কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, মরণ পর্যন্ত ওর এই দৃশ্যটা স্মরণ থাকবে। মৃত্যুর আগেও যদি কাদিয়ানির কোন দালাল এসে ওকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ধর্মের দাওয়াত পেশ করে, ও তখন ওর ঘাটটা ধরে বলবে পাকিস্তান চলে যাবে আদব কোথাকার। কারণ এই তাকবীরই ওর ঈমান শিখানোর যন্ত্র হিসেবে থেকে যাবে। সুতরাং আমি তো এটাও বলি এখন যে তোমরা যারা নতুন বাড়ি ঘর করো, এটা আমার একটা নসিহতের অংশ। আমি যেখানেই যাই বলি যে তোরা যারা নতুন বাড়ি করবি, সুন্দর গেট যারা করবি বাড়ির সামনে, তারা যুব সমাজ যারা, তারা বাড়ির গেটে লিখে দিবি কাফের কাফের, কাদিয়ানি কাফের, এটা লিখে দিবা। তোমরা তোমাদের গেটে লিখে দিবা এগুলো। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বাড়ির দেয়ালে দেয়ালে লিখে দিবা এগুলো, গাছে গাছে লটকায় দিবা এগুলো, যেন তোমাদের লেখা দেখে দেখে প্রজন্ম শিখে লয় কাফের কারা, নাস্তিক কারা, মুরতাদ কারা। নাস্তিক শব্দের সাথে পরিচয় লাগবে তো? এই কথা বলেন না। নাস্তিক শব্দের সাথে পরিচয় লাগবে না? মুরতাদ শব্দের সাথে পরিচয় লাগবে না? তুমি এত মাসাইল দিয়া নাস্তিক মুরতাদ কবে শিখাইবা জাতিরে? ওর চিতে দেয়ালে লিখে দাও নাস্তিক মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন চাই, এটা লিখে দাও। এই দেয়ালের লেখা তোমার গ্রামে যত মানুষ হাইতে যাবে তারা বুঝবে যে আমার গ্রামের মানুষ নাস্তিক চিনে, মুরতাদ চিনে, মুসলমানের ঘরে জন্মে উল্টা পাল্টা কথা বলা যাবে না, যাবে না। এইটা তার হুঁশ হবে, এটা তার খেয়ালের ভেতরে জন্ম নিবে, ঠিক কিনা? হ্যাঁ, ভালো করে বলেন, ঠিক না ঠিক যারা বলেন। লিখবেন তো? এই যুবক ভাইরা লিখবি তো তোরা? যুবক যারা তাদেরকে ওয়াদা করাইতেছি, বাড়ি ঘর করলে লিখবি তো এগুলো? লিখবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? আল্লাহ কবুল করেন। আসছে নাকি? হ্যাঁ বললাম আমার কাছে বসে আসছে, নামাজ পড়তেছে, হুজুর নামাজ পড়তেছে, পড়ছে। তো মুহতারাম হাজিরিন, ওই যে আমি যেটা বললাম যে মানুষের বুঝের উন্নতি কত কমছে, এগুলি কাদিয়ানি কাফের এটা বোঝানো যায় না। আরে যারা নবীরে গালি দেয় এরা যে কাফের এটা বোঝানো যায় না। এটা কালেমাওয়ালার ঘরে জন্ম, কিন্তু তার রসুলরে সন্ত্রাসী মোহাম্মদ বলছে, বুঝেই না যে এটা যে ইমান থাকে না, এই কথা কইলে এটা বুঝেই না। অবস্থার অবনতি হয়েছে না? যেখানে নবীর যুগে ওই সময় ইসলাম কুরআন সুন্নাহর কদর এত বেশি ছিল, কেউ যদি ইসলামের খেলাফ কিছু বলতো তাহলে শিশুরাও বুঝতো যে এটা তো কাট্টা মুরতাদ হয়ে গেছে গা, এটার গর্দান কাইটা নিয়ে নবীর কাছে জমা দেই, এটা বুঝতো। আর এই যুগে কাদিয়ানির দালালি করলেও বুঝে না যে কাদিয়ানির দালালি করতেছে, অথবা নাস্তিকের দালালি করতেছে, এটা বুঝে না। এই বুঝের অবনতি আমাদের হয়েছে।
এই কারণেই করোনা আসতেছে, মহামারী আসতেছে, আমাদের ইমানি দুর্বলতার কারণে এত আযাব গজব আমাদের উপরে। এই বুঝের যেই দুর্বল জায়গা, ইনহিতাব, এখান থেকে আমাদের উঠে আসতে হবে। যদি তোমরা এখান থেকে উঠে না আসো এ জাতি, তাহলে আল্লাহ পাকের এলান শুনে নাও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও তুমি জাহান্নামের আগুনে পড়ে যাবা। মুসলিম ইমামের জানাজা পাওয়ার পরেও তোমার কবরে আগুন জ্বলবে। মুসলিম গুরুস্থানে তোমার দাফন হওয়ার পরেও তুমি হবে আগুনের ইন্ধন, জাহান্নামের ইন্ধন। আমি সূরা মুদ্দাসসির থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাবা। আল্লাহ তাআলা এ জায়গার ভেতরে জান্নাতি আর জাহান্নামী বান্দাদের কথোপকথন আল্লাহ তাআলা পেশ করেছেন। জান্নাতের ভেতরে যে মুমিনগুলা তাদের আমাল আর আখলাকের সৌন্দর্য দিয়ে ঢুইকা পড়বে, জান্নাতে যখন তারা অবস্থান করবে, জান্নাত থেকে জান্নাতি মুমিনগুলা জাহান্নামীদেরও দেখবে। কই জান্নাত আর কই জাহান্নাম, জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখবে। শুধু দেখবে না, জান্নাতে বৈশা বৈশা জাহান্নামে কে কে আছে দেখবে, চিনবে। এত দূর থেকে কেমনে চিনবে? আপনারাই যদি এত চিনা চিনেন, ঢাকায় কেরা জুতার বাড়ি খায় তাও চিনেন। চকরিয়াতে বৈশা লাইভ বক্তব্যে দেখতে থাকেন, কে গালি খাইলো, কে ফুলের মালা পাইলো, আমেরিকায় কার কি হলো, এটা যদি বাংলাদেশে বৈশা আপনি দেখতে পারেন, বিজ্ঞান নামক মিথ্যা পুঁজি দিয়া, বিজ্ঞানকে মিথ্যা পুঁজি এজন্য বললাম, আজকে যেটা বিজ্ঞান আছে কালকে ওইটা অজ্ঞান হবে। সেই আদি যুগ থেকে এ পর্যন্ত যত বিজ্ঞান এসেছে সব বিজ্ঞান অজ্ঞান হয়েছে। নতুন নতুন একটা আসে আর উপস্থিত বিজ্ঞান অজ্ঞান হয়ে যায়, নতুনটা আসে আর পুরানটা মায়ের খেয়ে যায়। এই বিজ্ঞান যেটা আজকে আছে আর একটা আসলে এটার বেল থাকে না। কয়দিন আগে এই ক্যামেরা ছিল না, বড় বড় গুলো ছিল, ছোট হয়েছে। কয়দিন পরে এইটার বেল থাকবে না, আর একটা আসবে, এটা আউট অফ মার্কেট। এই মিথ্যা বিজ্ঞান যেটা আজ আছে কালকে নাই, এইটার দৌরত্ব দিয়া যদি বাংলাদেশে বসে বসে যদি আমেরিকার লাইভ দেখা যায়, লন্ডন ফ্রান্সের লাইভ দেখা যায়, তাহলে আল্লাহ পাকের কুদরত দিয়া আল্লাহর মেহমানরা জান্নাতে বসে জাহান্নামীকে কেন দেখবে না? জান্নাতি বান্দা যারা হবে, জান্নাতীদের চোখের ভেতরে এত পাওয়ার হবে, এরা জান্নাত থেকে জাহান্নামীদের দেখবে। তাদের কানের ভেতরে এমন পাওয়ার হবে, জান্নাতে বসে বসে জাহান্নামীদের কথা তারা শুনবে। তাদের মুখের মধ্যে এমন পাওয়ার হবে, মাইক দিয়ে ডাকা লাগবে না। জান্নাতে দাঁড়ায়া জাহান্নামে অবস্থানরত কাউকে মুখ দিয়ে ডাক দিবি, তার মুখে এত পাওয়ার হবে, জান্নাত থেকে তার মুখের ডাক জাহান্নামের আগুনের গর্জন ভেদ করে জাহান্নামী বান্দার কানে যায় পৌঁছবে। আর জাহান্নাম থেকে জাহান্নামী যা বলবে এটা আবার তার কানের পাওয়ার এত হবে, জান্নাতে বসে বসে জাহান্নামীর কথোপকথন শুনবে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি মুমিন জান্নাতে দাঁড়ায়া বলবে, ও জাহান্নামী আমার বন্ধু, আমার ভাই। এই চকরিয়ার মুসলমান, মনে করো চকরিয়ার জান্নাতি বান্দা চকরিয়ার আরেকজন জাহান্নামীকে বলবে, মা সালাকাকুম ফি সাকার,
মা সালাকাকুম ফি সাকার, এই তোমাকে কোন কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো? তুমি কেমনে জাহান্নামে গেলে? অর্থাৎ তুমি না চকরিয়ার মুসলিম পরিবারে জন্ম নিয়েছো, তুমি না আমাদের সাথে চলাফেরা করেছো, এক বাজারে আমরা বাজার ঘাট করেছি, এক ইমাম আমাদের জানাজা পড়াইছে, এক গুরুস্থানে আমরা দাফন হয়েছি, কিন্তু আমি জান্নাতে তুমি জাহান্নামে গেলা কেন? আমি জান্নাতি তুমি কেমনে জাহান্নামী হইলা রে ভাই? তখন জাহান্নামী বান্দা জাহান্নাম থেকে জান্নাতীকে জাহান্নামীরা বলবে যে আমরা বুঝের অভাবের কারণে জাহান্নামী হয়ে গেছি, আমাদের বুঝ ভালো ছিল না, আমাদের 4 প্রকারের দোষ, যে দোষের কারণে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার পরেও আমরা জাহান্নামী হয়ে গেছি। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে? জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামী হয়েছি। 1 নাম্বার কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, দুনিয়ায় আমরা নামাজ বুঝি নাই, নামাজ পড়ি নাই। তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই। তোমার কাছে নামাজের দাম, আমার কাছে নামাজের কোনো দাম ছিল না। আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, বেনামাজি হওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। ওকুন্না নাখুযু মাআল খায়িদিন, বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু আমার, এই খারাপ লোকটার সাথে চলে চলে আমি জাহান্নামে পড়ে গেছি। আর হুজুররা যখন ঢাকা থেকে ওয়াজ করছে তখন তাদের ওয়াজ বুঝি নাই, তারা আখেরাত বুঝাইছে। হাবিবুল্লাহ মাহমুদ কাসমি সাহেব 1 ফ্লাইট মিস কইরা আর 1 ফ্লাইটের টিকিট কাইটা আবার চিটাগাং থেকে গাড়িতে চড়ে এত কষ্ট করে আইছে। দোস্ত, এত কষ্ট করে আয়া আপনাকে ওয়াজ করতেছে, আর আপনি হলো বুঝে আশপাশের ছাগল হইছেন। তখন কান ধরে পড়াইছে, সাইরা দিছে, আর কোন কিচ্ছু বুঝি নাই। এই যে হালাল বুঝাইলো, এই যে হারাম বুঝাইলো, এই যে দিন বুঝাইলো, এই দিন যদি আপনি না বুঝেন সেদিন কানতে হবে আর বলতে হবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসে যে ধরা খাইতে হবে, এগুলো আমাদের হুজুররা কইছে, আমরা বুঝি নাই। আমরা নাস্তিক ছিলাম, আমরা আখিরাত বিশ্বাস করি নাই, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি নাই, আমরা পরের হক নষ্ট করেছি। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনের হক আদায় করি নাই। এই যে দোষগুলা আমাদের ভেতরে ছিল, এ কারণে আমরা জাহান্নামী। 1 নাম্বার নামাজ না পড়ার কারণে, 2 নাম্বার ফেতরা করবো গালি দেওয়ার কারণে। কোন না কি বললাম? না না, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যারা মিসকিন দিন শিখছে তাদের খানা তো দিছি না, যারা ফেতরা দিছে তা করে বলছে এই ফেতরা দিবি না। ওই যে গরিবের হক নষ্ট করেছি, হকুল ইবাদ নষ্ট করেছি, বুঝা শুনে কথা কয়ো। রাজনীতির চক্করে পড়ে যা তা মুখ দিয়া বলবা না। যুব সমাজ, মুখটা সাবধান রাখবা, তোমার কোনো কথায় যেন মিসকিনের হক নষ্ট না হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। তোমার কোনো চলাফেরা যেন দুষ্টের সাথে না হয়, দুষ্টর সাথে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমার কোনো আকীদা যেন আখিরাত অস্বীকারী আকীদা না হয়, তাহলে কিন্তু নাস্তিক মুরতাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই সব কমজোরিগুলো হয় মানুষের বুঝের অভাবে। সেই বুঝ ভালো হয় মানুষের উলামাদের নসিহতের মাধ্যমে। কখনো আলেমরা নরম করে বলে, কখনো গরম করে বলে। যেটা গরম করে বলা দরকার ওটা গরম করে বলে, যেটা নরম করে বলা দরকার আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, সেখানে আবু বকরের মতো বলে।
আর যেটা গরম করে বলা দরকার সেখানে হামজাতু আসাদুল্লাহ হাল মিন মুবারিজিন ইউবারিজুনি, আছো নাকি কেউ বাতিলের ওই কাফেলা হকের সামনে দাঁড়াবা, দাঁড়াও তো, হক্কানিয়তের উপরে সবল মুমিনরা তোমাদেরকে তাখত তাউজ ভেঙে টুকরা টুকরা করে দিবে, টুকরা টুকরা করে দিবে। যেটা নরম করে বলা দরকার সেটা নরম করে বলে, যেটা গরম করে বলা দরকার সেটা গরম করে বলে। উলামায়ে কেরাম যদি এই ভূমিকা না রাখে তাইলে লানাতুল্লাহি আলাইহিম, তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহর রাসূল বলেছেন যেই মৌলবী হক কথা হক তরিকায় বলে না। মিয়া গাড়িতে উঠতেছে তখন দোয়া শিখাইলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হ্যাঁ, মিয়া গাড়িতে উঠার দোয়া আলাদা। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই সময় বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ইয়া ভালো হয়ে যান গা, ভালো হইতে পয়সা লাগে না। এজন্য উলামায়ে কেরামকে ভুল বুঝবেন না, ইনশাআল্লাহ বলেন।